কখনো কি চিন্তা করেছেন যে আপনি যেই রিজিক গ্রহণ করেন, এই রিজিক আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক কত মানুষের মাধ্যমে সেই রিজিকটাকে প্রস্তুত করেছে? দেখুন, এই যে আমি মরিচগুলা তুলি ঠিক আছে এবং সুন্দর করে ভিডিও করি এটাও ঠিক আছে। আমি বীজ রোপণ করছি, সেখান থেকে চারা হইছে, চারা থেকে ফুল হইছে, ফুল থেকে ফল হইছে। এই যে জার্নিটা আছে, জার্নির ভিতর দিয়া আমরা অনেক পরিচর্যা করছি, সার দিছি, ওষুধ দিছি। তারপরে এই ফলটা আসছে এবং আপনি একটা জায়গায় বসে সেই জিনিসটা খাইতেছেন। দেখুন, আমি এই জিনিসগুলো করি, বাট আমি এই জিনিসগুলো খাই না। আমি খাইতে পারি না, কারণ ঝাল আমার সহ্য হয় না। আমার গ্যাস্ট্রিকের সমস্যা আছে, এই কারণে আমি ঝাল খাই না। বাট আপনি যে খান, কখনো কি চিন্তা করে দেখেছেন আপনার পাতে যে ভাত গেছে, সেই ভাতের দানাটা কোন জায়গা থেকে গেছে? আপনি যে ইলিশ মাছ খান, সেই ইলিশ মাছটা কোন নদীতে ছিল, কোন নদীতে বড় হইছে, বা কোন কোন মা মাছ ডিম দিছে, সেখান থেকে সেই ইলিশ মাছটা আস্তে আস্তে বড় হয়েছে, বড় হওয়ার পরে কোন জেলে পাইছে, জেলে থেকে কোন আড়তদার কিনছে, আড়তদার থেকে কোন পাইকার কিনছে, পাইকার কেনার পরে আপনি কোথায় বসে খাইতেছেন। এবং এই যে মরিচগুলা যারা খাবে, তারা কি কখনো চিন্তা করবে যে আসলে এই রিজিকটা আল্লাহ আপনার কাছে পৌঁছানোর জন্য কতগুলা মানুষের পরিশ্রম, মাধ্যম, আরও রিজিকের মাধ্যম ব্যবস্থা করে আপনার কাছে এই রিজিকটা পৌঁছাইছে। এই যে ধরুন, আমরা মরিচগুলা চাষ করছি, চাষ করার পরে এখন আমরা কি করবো? এগুলো সবগুলো আমরা খাবো না, কিন্তু বাজারে বিক্রি করে দিব। বিক্রি করার মাধ্যমে আমরা কি পেলাম? টাকা পেলাম। এই টাকা দিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলা কিনবো, এবং আপনি আবার চাকরি করে, ব্যবসা করে, সেখান থেকে অর্থ উপার্জন করে আবার আপনি এই জিনিসটা খাওয়ার জন্য অর্থ ব্যয় করলেন। কত সুন্দর প্রসেস না? আপনার পাতে যে একটা ভাত যায়, ওই ভাতটা আল্লাহ পাক কোন জেলার থেকে, কোন মানুষের মাধ্যমে, কিভাবে এসে আপনার কাছে পৌঁছায়া দিছে। এগুলা মাঝে মধ্যে আসলে খুবই ভাবার বিষয়, এবং চিন্তা করার বিষয়, মনের অন্তর থেকে, মনের জায়গা থেকে উপলব্ধি করার বিষয়। আদৌ কি আসলে আমরা এই জিনিসগুলো উপলব্ধি করি? আপনার কি কখনো এরকম হয়েছে যে খাবার টেবিলে বসে, খাবার সামনে নিয়ে এরকম গভীরভাবে চিন্তা করেছেন যে এই খাবারগুলো কোথা থেকে এসেছে? যদি এরকম কোনো স্মৃতি মনে থেকে থাকে বা উপলব্ধি হয়ে থাকে, তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাইতে পারেন। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।